हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई यूट्यूब चैनल मैजिक ऑफ कुकिंग। तो फ्रेंड्स आबारो चले एसेছি নতুন আরও একটি রেসিপির সাথে। আর আজকের রেসিপি হচ্ছে মটর পনিরের রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মটর পনির সম্পূর্ণ নিরামিষ। তো আজকে আমি নিরামিষ মটর পনিরটা করছি, আর কিভাবে করছি, কী কী উপকরণ দিয়ে করছি আমি সব কিছু আপনাদেরকে একটা একটা করে দেখিয়ে দেব। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আজকের এই মটর পনিরের রেসিপিটা দেখে নেওয়া যাক। তো যারা প্রথমবার আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আমার চ্যানেলটা ভিজিট করছেন, তারা প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন এবারে আমরা আজকে এই নিরামিষ মটর পনিরের রেসিপিটা দেখে নিই কী করে করছি। তো মটর পনিরের রেসিপিটা করার জন্য এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি মটর। খোসা ছাড়িয়ে আমি মটরশুঁটিগুলো বা কড়াইশুঁটি ধুয়ে নিয়েছি ভালো করে। আর এখানে নিয়েছি টমেটো। তো টমেটোটা আমি এখানে বড় সাইজের দুটো টমেটো আমি কেটে ধুয়ে নিয়েছি। আর যেহেতু আমাদের এখানে মটর পনির হচ্ছে, পনির তো লাগবেই। তো এখানে আছে পনির, আর এটা কিন্তু আমার ঘরে তৈরি করা পনির, তাই দেখতে এইরকম লাগছে। তো এই পনিরটা কিন্তু আমি অনেকটা দুধ জাল করে তারপরে পনির তৈরি করেছি বলে লাল লাগছে। আর এখানে আবার আমি কম জাল করা পনিরও আছে, মানে দুটোই পনির ঘরে আমার তৈরি করা। দেখুন এটার দুধটা কিন্তু একটু কম জাল করা, তাই এটার কালারটা সাদা আছে। আর ওটার কালারটা দুধটা বেশি জাল হয়েছে বলে লালটি কালার চলে এসেছে। দুটো পনিরই আমার ঘরে তৈরি করা। আর এখানে কিছুটা পনির আমি গ্রেভির জন্য গুঁড়ো করে রেখে দিয়েছি। হাত দিয়ে আমি পনিরগুলোকে একটু ম্যাশ করে নিয়েছি। এবারে মেইন রান্নাটা করব। কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি, সাদা তেল। আর এবারে পনিরগুলোকে ভেজে নেব। তেলটা হালকা গরম হওয়ার সাথে সাথে আমি পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। আর যেহেতু এটা ঘরে তৈরি করা পনির, তাই খুব সহজেই কিন্তু ভাজা হয়ে যায়। দেখুন এটা কিন্তু ভাজা হয়ে গেছে এক সাইড, আমি দেওয়ার সাথে সাথে উল্টে দিচ্ছি, তারপরেও কিন্তু এটা লালচে কালার চলে এসেছে, ভাজা হয়ে গেছে। হালকা ভাজবো, খুব বেশি ভাজতে হবে না। আর এখানে আমি কিন্তু কোনো নুন বা হলুদের গুঁড়ো কিছুই দিচ্ছি না। তো এইভাবে আমি হালকা লাল করে পনিরগুলোকে ভেজে নিচ্ছি। আর যেহেতু এখানে আমি ঘরের পনির দিয়ে তৈরি করছি, তো মটর পনিরটা খেতেও কিন্তু সেই রকম টেস্টি হবে। তো তুলে নিলাম, বাকি পনিরগুলো আমি ঠিক একইভাবে ভেজে নিচ্ছি। সমস্ত পনির ভাজা হয়ে গেছে। আর দেখুন এখানে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। আপনারা ভাববেন যে পনিরগুলো আমি কেন জলের মধ্যে রাখিনি। তো এই কারণে আমি রাখিনি, কারণ এটা আমার ঘরে তৈরি করা পনির, এটা কিন্তু শক্ত হবে না। মার্কেট থেকে কিনে আনা পনির যদি আপনারা রান্না করেন, তবে ভেজে কিছুটা সময় জলের মধ্যে রেখে দেবেন। নর্মাল যে গড়ের জলটা থাকে আমাদের, সেই জলের মধ্যে ভেজে পনিরটাকে রাখলে পরে পনিরটা শক্ত হয় না, নরম থাকে। আর যেহেতু এটা আমার ঘরে তৈরি করা, তাই এটা আমাকে আর এক্সট্রা জলের মধ্যে রাখতে হচ্ছে না। তো কড়াইতে আমি যে পনির ভাজা তেলের মধ্যে এবারে দিয়ে দিলাম টমেটো আর আদা কুচি আর কাঁচা লঙ্কা। এটা কিন্তু কাঁচা লঙ্কা পেকে গেছে সেটা। এবারে এটাকে আমি হালকা ভেজে নেব। তার আগে এখানে সামান্য গোটা জিরে দিয়ে দিচ্ছি। এই চারটা উপকরণ আমি এবারে হালকা একটু ভেজে নিচ্ছি, যাতে কাঁচা ভাবটা চলে যায়। তো এটাকে আমি ভেজে তারপরে তুলে নেব। এটা দিয়ে আমি গ্রেভিটা তৈরি করব, মটর পনিরের যে গ্রেভিটা আমি তৈরি করছি সেটা। তো এবারে আমি নাড়াচাড়া করতে থাকবো। আর এখানেও কিন্তু আমি কোনো রকমের নুন দেইনি। তো দেখুন আমার কিন্তু ভাজাটা হয়ে গেছে, হালকা আমি ভেজে নিয়েছি। এবারে এটাকে আমি তুলে নেব। তো আমি ডিরেক্টলি একটা মিক্সির মধ্যেই নিয়ে নিচ্ছি, মিক্সির মধ্যে রেখে দেবো কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য। তো একটা মিক্সির মধ্যে এবারে নিয়ে নিচ্ছি, যতক্ষণ না ঠান্ডা হয়। ঠান্ডা হওয়ার পর এটাকে আমি পেস্ট তৈরি করে নেব গ্রেভির জন্য। এটা কিন্তু খুব টেস্টি হয়, এইরকম পেস্ট তৈরি করে নিলে খেতে দারুণ লাগে। আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কা দুটো কালারের জন্য আমি দিয়ে দিয়েছি। এবার ঠান্ডা হওয়ার পর সব কিছু একসাথে পেস্ট করে নেব। এদিকে আমি কড়াইতে আবারও তেল গরম হতে বসিয়ে দিয়েছি, সাদা তেল। আর ফোড়নে দেখুন কী নিয়েছি, দুটো তেজপাতা, গোটা গরম মশলা, কালো জিরে আর একটু শুকনো লঙ্কা। আর এদিকে দেখুন আমি পেস্টটাও তৈরি করে নিয়েছি, টমেটোর পেস্টটা তৈরি। এবারে কিন্তু আমি ফোড়নটা দিয়ে দেব। তো ফোড়নে যা যা নিয়েছি সব কিছুই আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। এখানে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর কালো জিরে আছে। এবার ফোড়নটাকে হালকা ভেজে নিচ্ছি। আর ফোড়নটার কালারটা একটু চেঞ্জ হওয়ার সাথে সাথেই কিন্তু আমরা এখানে দিয়ে দেব যে টমেটোর পেস্টটা তৈরি করেছি, টমেটো, আদা, কাঁচা লঙ্কার, সেটা। তো দেখুন এখানে আমি এবারে পেস্টটা দিয়ে দিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি গ্রেভিটা তৈরি করে নেব। গ্রেভিটা তৈরি করার জন্য এবারে এটাকে আমি ভালো করে একটু কষিয়ে নেব। যেহেতু এখানে টমেটো আছে, এক্সট্রা জল একটা আছে, সেই এক্সট্রা জলটাকে শুকিয়ে নিতে হবে। আর আমি মিক্সি ধুয়ে অল্প জল দিয়েছিলাম সেটা, তো আমাকে এবারে এক্সট্রা জলটাকে শুকিয়ে নিতে হবে। তো আমি গ্যাসের আঁচটাকে লোতে রেখে নাড়াচাড়া করে কিন্তু শুকিয়ে নিয়েছি। দেখুন তেল ছেড়ে দিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। এবারে কিন্তু এখানে আমি এক এক করে
আমার যে গুঁড়ো মশলাগুলো আছে সেগুলো ব্যবহার করব। তো গুঁড়ো মশলার মধ্যে এখানে আমরা নর্মাল যে মশলাগুলো ইউজ করি সেগুলোই দেব। সবার আগে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদের গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। তো ঝালটা কিন্তু আপনারা বুঝে দিয়ে দেবেন আপনাদের টেস্ট অনুযায়ী, কারণ এখানে আমি কিন্তু স্টেপে স্টেপে লঙ্কা ইউজ করেছি, সেই জন্য সেই বুঝে কিন্তু আমি লঙ্কা গুঁড়োটা দিয়েছি। তো আপনারাও বুঝে দিয়ে দেবেন। আর এখানে দিচ্ছি জিরে বাটা। যে কোনো রান্নায় দেখবেন আমি জিরে বাটা দিয়ে থাকি, জিরে গুঁড়োটা ইউজ করি না। তো সেইভাবে আমি এখানে জিরে বাটাটা দিয়ে দিয়েছি। আপনারা জিরে গুঁড়ো থাকলে জিরে গুঁড়োটাও দিয়ে দেবেন। আর জিরে বাটা হওয়াতে আর ঘরের পনির হওয়াতে কিন্তু রান্নাটা খুবই টেস্টি হবে। আর এবারে আমি জল তো আর দিতেই হবে না, এখানে এক্সট্রা জল আছে, সেই জলটা দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচটাকে লতেই রেখে আমি এতক্ষণ পর্যন্ত রান্নাটা করেছি, এবারও আমি লতে রেখে মশলাটাকে কষিয়ে নেব। খুবই ইজি কিন্তু এই রেসিপিটা তৈরি করা। আর দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে কালার। মশলাটা কিন্তু আমি পারফেক্টলি কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই অবস্থায় এবারে আমি দিয়ে দেব খোসা ছাড়ানো মটরশুঁটি বা কড়াইশুঁটি। তো এখানে কিন্তু আমি ছোট বাটিতে আমি 2 বাটি নিয়েছি কড়াইশুঁটি, সেটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন, যতটা তৈরি করবেন, যতটা পরিমাণে আপনারা রান্না করবেন। এবার এই মশলার সাথে কড়াইশুঁটি বা মটরশুঁটিটাকে আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। মটরশুঁটিটাকে একটু মশলার সাথে কষিয়ে নিচ্ছি। সাথে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। যদি আপনারা পেঁয়াজ দিয়ে করে থাকেন তাহলে কিন্তু গ্রেভিটা তৈরির সময় আপনারা পেঁয়াজ কুচি বা পেঁয়াজটাকে গ্রেট করে বা টুকরো করেও দিয়ে দিতে পারেন। যেহেতু আমি নিরামিষ করছি তাই এখানে আমি পেঁয়াজটাকে ইউজ করিনি। তো আমার কিন্তু মটরশুঁটি দিয়ে আমার মশলাটার সাথে কষানো হয়ে গেছে। এবারে এখানে যে এক্সট্রা পনিরগুলো রেখেছিলাম গুঁড়ো করে হাত দিয়ে, তো সেই পনিরগুলো এখানে দিয়ে দিয়েছি, কারণ গ্রেভিটা যাতে খুব বেশি টেস্টি হয় সেই কারণে। তো এরকম অবস্থায় যদি আপনারা একটু পনির রেখে দেন আর এইভাবে গুঁড়ো করে দিয়ে দেন তাহলে দেখবেন খেতে খুবই টেস্টি হবে। আমি এইভাবে সবসময় করে থাকি, আপনারাও একবার করে দেখবেন, আশা করি ভালো লাগবে। পনিরটা দিয়ে আরও একবার ভালো করে কষাচ্ছি। আর মশলাটা কিন্তু যত বেশি কষাবেন রান্নাটা কিন্তু তত বেশি টেস্টি হবে খেতে। তো কষানোটা হয়ে গেছে। এবারে এখানে আমি পরিমাণ মতো গরম জল দেব। খুব একটা বেশি জল তো এখানে দেব না। আর যেহেতু এখানে মটরশুঁটি আছে, তো মটরশুঁটিটা সেদ্ধ হওয়ার জন্য একটু জল আমি এখানে বাড়িয়ে দিয়েছি। আর মটরশুঁটিটা সেদ্ধ হবে আর পরে পনিরটা দেওয়ার পরে একটু সময় এটাকে 2 থেকে 3 মিনিটের মতো আমাকে এটাকে রান্না করতে হবে, সেই বুঝে আমি এখানে জলটা দিয়ে দিয়েছি। ভালো করে মিশিয়ে নিলাম। এবারে আমি ঢাকনা দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য এটাকে রান্না করব। 5 থেকে 6 মিনিট পরে যখন ভালো করে ফুটে আসবে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন এখানে কিন্তু পুরোপুরি 6 মিনিট হয়ে গেছে। আমি 6 মিনিট পরে ফিরে এসেছি। আমার কিন্তু খুব ভালো করে মটরশুঁটিটা সেদ্ধ হয়ে গেছে। আমি চেক করে নিয়েছি, একদম যতটা সেদ্ধ দরকার ততটা হয়ে গেছে। এবার এখানে ভেজে রাখা পনিরগুলোকে আমি দিয়ে দেব। তো এক এক করে এবারে আমি ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। তো পনিরগুলো ফাইনালি আমি দিয়ে দিলাম। এবারে কিন্তু আর 1 থেকে 2 মিনিটের মতো রান্না করব ঢাকনা দিয়ে। ব্যাস তাতেই তৈরি হয়ে যাবে আমার আজকে এই মটর পনিরের রেসিপিটা। তো ঢাকনাটা দিয়ে আমি ঢেকে রাখছি, 2 মিনিট পরে ফিরে আসছি। তো দেখুন বন্ধুরা আমি কিন্তু 2 মিনিট হয়ে গেছে আর 2 মিনিট পরে ফিরে আসলাম আর তৈরি হয়ে গেল আমার আজকে এই মটর পনিরের রেসিপিটা। এবারে এখানে আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ব্যাস তৈরি আজকের এই নিরামিষ মটর পনিরের রেসিপি। এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা কেমন হয়েছে আমার আজকে এই মটর পনিরের রেসিপিটা। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আবারও চলে আসবো আপনাদের সামনে এইরকম নতুন নতুন রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।